আজকের রেসিপি সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল। তো আলুটা ছোট বলে আমি ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। এদিকে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি। এই যে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে আমরা তেল দেবো। তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিলাম, সয়াবিনটা ভালো করে ভেজে নেব। এবারে লবণ হলুদ দিয়ে লবণ দিলাম অল্প করে, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার সামান্য একটু ঝালের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিলে ভালো হবে। এবার একটু হালকা করে একটু ভেজে নেবো, ভেজে নিলে একটু ভালো হয়। সয়াবিনটা ভেজে নিলাম, ভেজে এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে আলুটা একটু দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। প্রথমে 5 ফোড়ন দিলাম অল্প করে। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা হালকা। এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম, বাটা দিয়ে একটু হলুদ দিলাম করে, যেরকম লাগবে। এবার একটু ঝালের গুঁড়ো দেওয়া হলো, একটু নেড়ে নিলাম ভালো করে। নাড়া হয়ে গেছে। এবার আমরা আলু দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। আলুটাকে ভালো করে আলুটা কষার সময় একটু সয়াবিন দিলে ভালো হবে। সয়াবিনটা কষে রান্না করলে তরকারিটা একটু টেস্ট হয় ভালো। সয়াবিনের মধ্যে একটু মশলাগুলো থাকে, তার জন্য একটু সামান্য জল দেবো, দিলে একটু ভালো হবে। কষাটা কষতে সুবিধা হবে। সামান্য জল দিয়ে কষে নিলাম। আমাদের কষা হয়ে গেছে। এবারে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। সিদ্ধ আলু যেহেতু অল্প করে জল দিলে হয়ে যাবে। অল্প করে জল দিয়ে দিয়েছি, অল্প করে পরিমাণ মতো জল দিয়েছি যেহেতু সিদ্ধ আলু। দেখো বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে পরিমাণ মতো। এবার আমরা এই জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলাম, এই যে গামলায় নামিয়ে নিলাম। ভালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।